অমৃত ভারত প্রকল্পে বোলপুর স্টেশনের দ্রুততম কাজ চলছে। এই কাজ খতিয়ে দেখতে আজ রেলের 4 জন জনসংযোগ আধিকারিক এসেছিলেন কাজের গতি প্রকৃতি দেখতে। বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনের পুরোটাই বদলে যাচ্ছে, আধুনিক রেল স্টেশন হতে চলেছে। সেই কাজের প্রায় 65% দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। এখন প্রায় 35% কাজ বাকি রয়েছে। বাকি কাজ সম্পূর্ণ হতে আর বেশ কিছুদিন সময় লাগবে বলে আশা করা যায়। যাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের স্টেশন পরিষেবা মিলবে বলে আশা করা যায়। এই বোলপুর স্টেশনে রাজ্য ছাড়া দেশ বিদেশে পর্যটকেরা আসেন শান্তিনিকেতন তথা বিশ্বভারতী দর্শনে। সেই সব দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য নতুন সাজে সজ্জিত হতে চলেছে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাতে কোনো রকম অসুবিধায় না পড়েন তার জন্য আরও বৃহৎ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে রেল দপ্তরের সহযোগিতায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। স্টেশন নতুন করে সংস্কার হচ্ছে, কি বলবেন, কতটা উপকৃত হচ্ছে? মোদিজির এই যে অমৃত ভারত স্টেশন যে সংস্কার হচ্ছে, যেটা এতে আমরা শুধু টোটোওয়ালারা নয়, অন্যান্য গাড়িওয়ালারাও খুবই উপকৃত হচ্ছে। একটা নির্দিষ্ট রাখার জায়গা পাচ্ছে, সেখান থেকে ভাড়া নিয়ে যাচ্ছে, এবং শুধু তাই না, বেকার যুবকদের অনেক সুবিধা হচ্ছে, অনেক বেকার সমস্যার সমাধানও হচ্ছে এরপর। আপনি কি করেন? আমি টোটো চালাই, টোটো ড্রাইভার। আমার নাম প্রশান্ত দাস। নতুন করে বোলপুর স্টেশন সংস্কার হচ্ছে, কি বলবেন, কতটা উপকৃত হচ্ছেন? মোদিজির অনুপ্রেরণায় বোলপুর স্টেশনটা যে ধরনের সংস্কার হয়েছে তাতে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ প্রচণ্ড উপকৃত। এতে সাধারণ মানুষ যারা এই আমরা গরিব, ছেলেপেলে পড়াতে পারিনি, সেই সমস্ত ছেলেপেলে যেটুকু পড়িয়েছি এখন কি করবে, কোনো কাজ নেই, কর্ম নেই, টোটো নিয়ে বসে আছি। কিন্তু এখান থেকে এই টোটো চালিয়ে আমাদের রুটি রোজগার হচ্ছে। কিছুদিন আগে যখন এই ডেভেলপমেন্ট হয়নি তখন এখানকার জিআরপি, আরপিএফ এই ছেলেদেরকে কুকুরের মতন তাড়িয়ে দিত, এখান থেকে ওখানে যাও, ওখান থেকে এখানে যাও। এখন যেটা হচ্ছে, এখন আমাদের এই টোটো রাখার স্ট্যান্ড বা গাড়ি রাখার স্ট্যান্ড বা দোকানদারদের স্ট্যান্ড, এগুলো হওয়াতে আমরা প্রচণ্ড রকম খুশি। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন মণ্ডল। আমি বহু পুরনো রিক্সাওয়ালা, আজকে 50 বছর এখানে আছি। আমি 100 বার মোদিজিকে আমরা প্রচুর পরিমাণে কৃতজ্ঞতা জানাচ্ছি। मॉडल स्टेशन है, कितना काम हुआ है आप लोगों का सर्विलेंस में, क्या है यहाँ पर बोलपुर स्टेशन में फुल्ली रिनोवेशन का वर्क चल रहा है, जिसमें फर्स्ट एंट्री में टोटो स्टैंड, कार 4 व्हीलर पार्किंग एंड रोड वाइडनिंग एंड कैनोपी एक्सटेंशन वर्क एंड सेकंड एंट्री गेट ऑन द और 2 व्हीलर पार्किंग ऑन द साइड ऑफ सेकंड एंट्री गेट। कितना काम हुआ है अभी तक 65% वर्क हो चुका है और 40 जो रेस्ट 35% बाकी है वो अभी चल रहा है। कब तक हो जाएगा? विथिन 2 मंथ कंप्लीट हो जाएगा। कैसा होगा ये मॉडल? मॉडल बहुत अच्छा होगा, इसका मॉडल तैयार हो गया है और पूरा बोलपुर का लैंड प्लान बन गया है, उसी के अनुसार से वर्कआउट चलेगा। फर्स्ट फेज अभी चल रही है, सेकंड फेज आएगी, थर्ड फेज भी आएगी, सभी में रिनोवेशन का वर्क चलते रहेगा। पूरा नक्शा बदल जाएगा बोलपुर का। और अदर साइड भी 12 मीटर का एफओ भी बनने वाला है, उसके साथ में कनेक्टिंग रोड भी वाइडनिंग होगा और वाटर फाउंटेन भी अदर साइड बनने वाला है। आपका नाम और डेजिग्नेशन? जय किशोर कुमार, एसएससी वर्ष बोलपुर। যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে যে কি করাবেন, তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার। তার জন্য কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্ক আছে, সিআরপিএফ, আরপিএফ, কনস্টেবল, এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে। তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব, তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে। কী ট্রেনিং পাবে? প্রথমে তারা
এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের। আমাদের অনেক রকম স্যার আছে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা। তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন। গ্রাউন্ডে 10 জনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা 10 জনের আগে আছে কি 10 জনের পরে থাকছে, তাহলে তার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে। তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয়। তাই বেঙ্গল ডিফেন্স একাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন। এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য। তাই আর দেরি কেন, এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, সামনে প্রচুর ভ্যাকেন্সি, আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন।